Hello, my dear students. Hello, my dear students. So today we will discuss solar energy, solar power plant. At first, we can see. At first, we can see today's topic. Uh, today's topic precaution for subject solar energy availability in India, daily global power radiation, beam radiation, diffuse radiation, factors affecting the amount of solar energy reaching the earth, different types of solar water heater, মানে বিভিন্ন ধরনের সোলার ওয়াটার হিটার আমরা পড়বো এবং তাদের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল ইত্যাদি। সোলার power is also known as solar electricity, is the conversion of energy of sunlight into electricity, either direct or using photovoltaic or indirect using concentrated solar power plant. সোলার এনার্জিকে আমরা দুভাবে কাজে লাগাই, এক ফটোভোল্টাইক সেল মানে সোলার প্লেট দিয়ে, আর একটা হচ্ছে সোলার কনসেন্ট্রেটেড মানে সোলার এনার্জিটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করে তারপর আমরা সেটাকে কাজে লাগাই। সেটা বিভিন্ন পারপাসের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ মানে ভারতের কোথায় কতটা পরিমাণ সোলার পাওয়ার জেনারেট হয়। as of May 2024, renewable energy source including large hydro have combined installation capacity of 195.0 gigawatt. The installed solar energy capacity has increased by 30 times in the last 9 years, and stand 85.47 gigawatt as the June 2024. India solar energy potential is estimate 748 gigawatt as estimate by National Institute of Solar Energy. সোলার পাওয়ার রেডিয়েশন, সোলার পাওয়ার রেডিয়েশন এখানে আমরা দেখব যে সোলার পাওয়ার রেডিয়েশনকে দুভাবে ভাগ করা যায়, ডাইরেক্ট বিম রেডিয়েশন অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন। ডাইরেক্ট বিম রেডিয়েশন বলতে যে সানলাইটটা সরাসরি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় সেটাকে ডাইরেক্ট বিম রেডিয়েশন বলছে, আর যেটা ইনডাইরেক্টলি যেটা ডিফিউজ রেডিয়েশন বলতে যেটা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, বিচ্ছুরণ হচ্ছে, যেটা বিচ্ছুরণ হচ্ছে সেটাকে ডিফিউজ রেডিয়েশন বলছে। সেটা বিভিন্নভাবে হয়, সেটা ধূলিকণার মাধ্যমে হয়, মেঘ ইত্যাদির মাধ্যমে বিচ্ছুরিত হয়। অ্যাফেক্টিং ফ্যাক্টরস অফ সোলার এনার্জি রিচিং দ্য আর্থ, এখানে কি বলছে, এভরি লোকেশন অন আর্থ রিসিভ সানলাইট অ্যাট লিস্ট পার্ট অফ দ্য ইয়ার, মানে কোনো একটা সময় সানলাইট পৌঁছায়। দ্য অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন দ্যাট রিচ এনি ওয়ান স্পট অন দ্য আর্থ সারফেস ভ্যারিজ অ্যাকর্ডিং টু, মানে যে সানলাইটটা পৌঁছাচ্ছে সেটা ভ্যারি করে তাদের অ্যাকর্ডিং, যে পয়েন্টগুলো বলেছে সেগুলো দেখো। দ্য হাইট অফ দ্য সান affect the solar radiation energy, air quality affect solar radiation energy, atmospheric transparency affect solar radiation energy, geographical latitude affect the solar radiation energy, sunshine
টাইম এফেক্ট দ্য সোলার রেডিয়েশন এনার্জি, এই বিষয়গুলো বাস, আর কিছু না। তারপরে দেখো এইটাতে কি আছে, এটাতে এমন কিছু নেই, এটা দেখানো হয়েছে জাস্ট। ফ্যাক্টর এফেক্টিং দ্য সোলার রিচিং দ্য আর্থ, এখানে কি কি ফ্যাক্টর দিয়েছে, মানে এমন কিছু নেই, গুলো দেখানো আছে যে কোথায় কীরকমভাবে রেডিয়েশনটা আসে, আর কিছু না। দেখো এই এইখানে দেখানো হয়েছে, আর এইখানে দেখো কিভাবে ডাইরেক্ট রেডিয়েশন, বিম রেডিয়েশনের গুলো দেখানো হয়েছে, আর তেমন কিছু নেই। এখানে একটা দেখানো হয়েছে সোলার রেডিয়েশন কোন এখানে কীরকম পড়ে, আর কোন দেশে আর কি। এইখানটা দেখো, ডিফারেন্ট টাইপ অফ সোলার ওয়াটার হিটার, সোলার, দেখো সোলার ওয়াটার হিটার ইজ অলসো নোন অ্যাজ ডোমেস্টিক হট ওয়াটার সিস্টেম, আর ভেরি এফিসিয়েন্ট অ্যান্ড লেস এক্সপেন্সিভ, মানে এগুলো খুব এফিসিয়েন্ট হয় এবং খুব কম, কস্ট খুব কম হয়, টু জেনারেট দ্য সাপ্লাই অফ হট ওয়াটার ডোমেস্টিক প্লেস। দিস water heater system can be used in any climate. The fuel which they use for heat generate is sun ray, which is available free of cost. সান রে সবসময় ফ্রি অফ কস্টেই হয়। সোলার ওয়াটার হিটার কে দুটো ভাগে ভাগ করেছে এখানে, অ্যাক্টিভ ওয়াটার হিটার, প্যাসিভ ওয়াটার হিটার। এই সাইডে দেখো ভাগটা খুব ভালোভাবে দেওয়া আছে এই জায়গাটায়, ঠিক আছে। দেখো এখানে অ্যাডভান্টেজ অফ সোলার ওয়াটার হিটার, সোলার অ্যাডভান্টেজগুলো বলা হয়েছে। অ্যাভেলেবিলিটি অফ হট ওয়াটার থ্রো আউট দ্য ইয়ার, মানে সারা বছরই পাওয়া যায়। ফ্রি অফ কস্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো ফুয়েল এর প্রয়োজন হয় না এখানে, তাই এখানে ফ্রি অফ কস্ট বলা হয়েছে। দেখো ফ্রি অফ কস্ট বলা হয়েছে। তারপর নো পলিউশন, কোনো পলিউশন করে না, সোলার এনার্জি কখনোই কোনো পলিউশন করে না, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এইখানে দেখো ভাগটা দেওয়া হয়েছে, অ্যাক্টিভ সোলার ওয়াটার হিটার, অ্যাক্টিভ সোলার, দেখো কি বলেছে, দ্য সান রে ফল অন দ্য কালেক্টর প্যানেল, ব্লক অ্যাবজর্ব সারফেস ইন inside the collector, absorb solar radiation and transfer the heat energy to the water flowing through it. Heated water is collected in tank which is insulated to prevent heat loss. মানে এখানে বলেছে আর কি, ডাইরেক্ট জলটাকে পাঠানো হচ্ছে যেখানে সোলার এনার্জিটা কালেক্ট হচ্ছে সেখান থেকে আবার কালেক্ট করা হচ্ছে, এবং যেখানে কালেক্ট করে রাখা হচ্ছে সেই যে ট্যাঙ্কটা আছে সেটা ইনসুলেটেড, মানে যে হিটটা সেটাকে বাইরে বেরোতে দেবে না, হিট লসটা কমাবে। মেন কম্পোনেন্ট কী আছে, সোলার কালেক্টর, পাইপলাইন, স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প, এগুলো তো লাগবেই, কালেক্ট কন্ট্রোলার, আর সাপোর্টিং স্ট্রাকচারটা বানানো হয় যাতে স্ট্রাকচারটা ধরে রাখতে পারে। তাই টাইপ, এটার আবার দুটো টাইপ আছে, ডাইরেক্ট সার্কুলেটিং সিস্টেম, ইনডাইরেক্ট সার্কুলেটিং সিস্টেম। এটার ভাগগুলো পরে দেওয়া নেই মনে হয়। অ্যাপ্লিকেশন, এটা কোন কোন জায়গায় দেখো, সব প্রায় সমস্ত জায়গাতেই এটার অ্যাপ্লিকেশন আছে, দেখে নেবে এই জায়গাটা, ব্যাস।
তারপর প্যাসিভ ওয়াটার হিটার, প্যাসিভ সোলার ওয়াটার হিটার, প্যাসিভ the sun ray fall on the collector panel, a block absorb surface inside the collector absorb solar radiation and transfer the heat energy to the water flowing through it. Heated water is collected in a tank which is insulated to prevent heat water. মানে বুঝতে পারলে? দেখো এখানে ছবিটা দেওয়া আছে ভালোভাবে, এখান থেকে বুঝতে পেরে যাবে। এখানে সূর্যের আলোটা কালেক্টর প্যানেলের উপরে পড়ছে, তারপর ব্ল্যাক অ্যাবজর্বিং সারফেস যেখানে সোলার এনার্জিকে অ্যাবজর্ব করছে ইনসাইড দ্য কালেক্টর সোলার রেডিয়েশন অ্যান্ড ট্রান্সফার হিট এনার্জি, এখানে সোলার এনার্জি হিট এনার্জিতে কনভার্ট করছে টু ওয়াটার ফ্লো থ্রো ইট, যার মাধ্যমে জলটা গরম হচ্ছে। আর এখানে মেন কম্পোনেন্ট কী কী আছে? সোলার কালেক্টর, পাইপলাইন, সোলার কালেক্টর, পাইপলাইন, স্টোরেজ ট্যাঙ্ক, সাপোর্টিং স্ট্রাকচার।